জঙ্গি অ্যাটাক করে দিয়ে চলে গেল। আর বর্ডার ফোর্স কি করছিল? নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছিল নাকি? যেখানে 8 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ সৈন্য, প্রতি 15-20 জন লোকের পিছনে একজন করে সৈন্য লাগানো আছে। যে কাশ্মীরে যেখানে 10 মিটার 20 মিটার ছাড়া ছাড়া একজন করে মিলিটারি আছে, ফোর্স আছে, সেখানে ঘন্টার পর ঘন্টা সেই ভাই আমার পর্যটন কেন্দ্র যেখানে সারা বিশ্বের মানুষ ঘুরতে আসে, সেই জায়গায় ঘন্টার পর ঘন্টা কোনো সৈন্য নাই, ফোর্স নাই, মিলিটারি নাই। কেন? কেন? এই প্রশ্ন না করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে। এই প্রশ্নটাকে করুন। যারা বলছেন যে মোদিজি আমাদের বাপ, আমরা মোদিজির বাচ্চা, তো মোদিজির বাচ্চারা তারা মোদিজির কাছে, বাপের কাছে প্রশ্নটা করুন যে কেন এটা হলো, এর তদন্তটা আগে হোক। কারা কারা জঙ্গিদের ঢুকতে দিল আর কারা জঙ্গিদের বাইরে বের করে গেল, সেই জঙ্গিদেরকে ধরা গেল না কেন? এমনকি গুলিগালা হওয়ার পরে, গুলিগালা করার পরেও 1 থেকে 1.5 ঘন্টা সেখানে কোনো সৈন্য আসেনি, সেখানে কেউ রেস্কিউ করতে আসেনি, সেখানে কোনো অ্যাম্বুলেন্স আসেনি, সেখানে কেউ ট্রিটমেন্টের জন্য আসেনি। যে মানুষগুলো বেঁচে থাকতো যাতে করে সেই লোকগুলো মরে যায়, তার জন্য 1-1.5 ঘন্টা কোনো প্রশাসনের লোক সেখানে যায়নি। কার নির্দেশে হয়েছে? জম্মু কাশ্মীর তো কেন্দ্র শাসিত এলাকা, ওখানে রাজ্যের কোনো ক্ষমতা নাই, রাজ্য সরকারের কোনো ক্ষমতা নাই, সব কেন্দ্র শাসিত এলাকা, কেন্দ্র সরকারের ক্ষমতা। কার নির্দেশে হয়েছে সেগুলো বের করো। এগুলো খেলা, এগুলো খেলা। সামনে বিহারের ভোট আছে, সামনে 26-এ পশ্চিমবঙ্গে ভোট আছে। সব ভোটের রাজনীতি, ভোট মিটে গেলে আবার সব দেখবেন ভারতবর্ষ শান্ত হয়ে গেছে। দেখবেন হিন্দু মুসলিম তখন ভাই ভাই, এখন শুধু বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। এটা কারা বলছে? এটা হিন্দুরা বলেনি, ভুল ব্যাখ্যা করবেন না। এটা হিন্দুরা বলেনি, এটা খ্রিস্টান জৈনরা বলেনি, একটা সাম্প্রদায়িক দলের মানুষেরা বলছে। বুঝতে পারছেন? এই জঙ্গি জঙ্গি খেলা প্রথম শুরু করেছে কে জানেন? আমেরিকা। কে বলছে? কে তৈরি করেছে? আমেরিকা। আমি বলছি না, বিশেষজ্ঞ যারা এই সব নিয়ে বিশেষজ্ঞ তারা এই কথাগুলো বলছে, তারা কয়েকটা যুক্তি দিয়েছে। আমি অনেক কথা বলি, আপনারা জানেন, সোশ্যাল অ্যাক্টিভিটিস করি।